টুম্পার সাথে প্রথম কোথায় কিভাবে পরিচয়, চলুন বন্ধুরা সেটা একটু গল্পের ছলে শুনে নেওয়া যাক। বাসের মধ্যে আমার পাশে বসা মেয়েটির দেহভার আমার শরীরের উপর ক্রমশই চেপে বসছে। মাথাটাও আস্তে আস্তে আমার কানের কাছে চলে আসছে, চুল সুড়সুড়ি দিচ্ছে আমার চোখে, মুখে, আরও কত জায়গায় কে জানে। আহা, কি মিষ্টি একটা গন্ধ আসছে নাকে। আরে আরে তাকালুম, ঘুমিয়ে পড়েছে সোনা আমার, যাকে বলে আর কি ওই ঘুম কাতুরে। এবার ওই মাথাটা না আমার বাঁ কাঁধের দিকে হেলছে, নামছে, আর নামতে নামতে কাঁধকে যে কখন স্পর্শ করলো কিছুই বুঝতে পারলুম না। শুধু স্পর্শ নয়, বেশ জুৎসইভাবে চেপে বসেছে কাঁধে। চুল ভরা সুন্দর একটা মাথা তো, আমি কিছু বললাম না, কারণ মেয়েটিকে আমার খুব ভালোবাসতে ইচ্ছে করলো। এক নজরে যা দেখেছি, অনেক চুল, ঝিনুকের মতো কপাল, সুন্দর নাক, ভুরু, চোখ, শান্ত মুখ, সত্যি ভালোবাসার মতোই একটি মেয়ে বটে। আমি মুখ বুজিয়ে বসে রইলুম, নট নরণচরণ, নট কোনো কিচ্ছু। বাসটা দুলছে, আমরাও দুলছি, জানালা দিয়ে ফুরফুরে হাওয়া আসছে। আড়াআড়ি চোখে আর একবার বাঁ পাশে তাকালুম, কি গভীর নিশ্চিন্ত নিদ্রা। আহা, হয়তো স্বপ্ন দেখছে, রাজবাড়িতে সানাই বাজছে, বড় বড় রাজহাঁস উঠছে আকাশে। দেখতে দেখতে আমার স্টপেজ এসে গেছে, কিন্তু নামা হলো না, কারণ কাঁধে যে দায়িত্ব নিয়ে ফেলেছি সেই দায়িত্ব না নামাতে পারলে যে মুক্তি নেই। কিছু লোক নামলো, কিছু লোক উঠল, বাস চলল, নিজের জায়গাটা ঘোঁত ঘোঁত করে চলে গেল। তবু বসে রইলুম। খোঁটায় যে জড়িয়ে গেছে ঝুমকোলতা, খোঁটা কি আর সরতে পারে? পারে না। এইসব ভাবতে ভাবতে টার্মিনাস এসে গেল। সবাই দুমদাম নেমে গেলেন। তখনও ঘুম ভাঙিনি তার। আস্তে আস্তে আলতোভাবে মাথায় হাত রেখে নাড়া দিলুম, শুনছেন? বাস তো শেষ হয়ে গেছে, এবার উঠুন, আর কত ঘুমোবেন? মাথাটা তারাক করে কাঁধ থেকে লাফিয়ে উঠল। হতচকিত হয়ে মেয়েটি জিজ্ঞেস করল, এটা কোথায়? লাস্ট স্টপেজ। সে কি, আমি তো 2 স্টপেজ আগে নামবো। আপনি 2 স্টপেজ, আর আমার যে 5 স্টপেজ আগে নামার কথা, আপনার এই মাথা ফেলে নামতে পারিনি। ছি ছি, অ্যান্টি অ্যালার্জি খেয়ে না আমার এই দশা। কিছু মনে করেননি তো? না না, ও কিচ্ছু না। চলুন দুজনেই নেমে পড়ি, উল্টো দিক থেকে একটা বাস আসছে, ওটাতেই উঠে পড়ি। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করুন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, সাবস্ক্রাইবটা করে ফেলুন।